নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে শনিবারের ব্লগ। আর সেদিন হচ্ছে বাপের বাড়ি গেছিলাম বৃষ্টি মাথায়, খুব বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজেই গেছি। বাপের বাড়ি বারের পুজো ছিল, সেই কারণে সংসারের সমস্ত কাজ সেরে টেরে আমি আর মেয়ে বৃষ্টি মাথায় গেলাম। তো গিয়ে তো বৃষ্টি সারাদিনও সারিনি, তারপরে গিয়ে জামা কাপড় ছেড়েই বসে গেলাম পুজোর কাজে। পুজোর কাজ বৌদিও করছিল, আমিও করছিলাম। তো আমি ফল টল বানিয়ে সিন্নির জন্য সিন্নি রেডি করে আর কি, প্রসাদটা রেডি করে তারপরে অন্য কাজ করছিলাম। তো এদিকে বৌদিও ঠাকুরের ঘরের ঠাকুর ছিল, সেই পুজো দেবে। তো বৌদি একা পারবে না বলে আমাকে বলল তুমি আসো। আমি দোমনা দোমনা করছিলাম যাব কি না, তারপরে দেখলাম না যাই। আর দেখো কত ফুল তুলেছে, এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল। আমাদের বাড়ি যেহেতু গ্রামে, অনেক ফুল গাছ, বাড়িটা অনেক বড়, সেই কারণে। আর দেখো এই যে আমার বাপের বাড়ির ঠাকুর আর কি, আমার বৌদি পরে, আমার বিয়ের অনেক পরে গোপাল পেতেছে। আর এই যে লক্ষ্মী আছে, সরস্বতী, তারপরে শিব, কালী সবই থাকে, যা যা থাকে ঠাকুর বাড়ি আর কি। হিন্দু বাড়িতে যেমন যেমন ঠাকুর থাকে সেটা। এই ঘরটা ছিল আমার, বিয়ের আগে আমি এই ঘরটাতেই থাকতাম। আমাদের তো সেমন ঝাঁ চকচকে বাড়ি না, পাশের ঘরে দাদা বৌদি থাকতো, আমি থাকতাম, আর মা থাকতো পাশের আরেকটা ঘরে। আর তারপরে এই ঘরটাতে এখন ঠাকুর ঘর হয়েছে, দাদার মেয়ে পড়াশোনা করে। তেমন এই ঘরে যেহেতু লোকজন থাকে না সেইভাবে আর টিপটপ করা নেই। যখন আমি থাকতাম তখন গুছিয়ে গাছিয়ে রাখতাম। তারপরে বসে গেছি খই বাছতে। সিন্নি দিয়ে খই খাবে সবাই, প্রসাদের সঙ্গে খই দেওয়া হয়, সব জায়গাতেই তাই করে, আমাদের শ্বশুরবাড়ির এখানেও তাই করে। যাই হোক, সেগুলো বেছে বৌদি অন্য কাজ করছে বাইরে। পুরোহিত আসবে 2টোর সময়, আমি আবার আজকেই ফিরে আসব, সেই কারণে বেশি জামা কাপড়ও নিয়ে যাইনি। তো খইগুলো বেছে নিই, ধান ছিল অনেক, খইগুলো না বাছলে প্রসাদ খাওয়ার সময় গালে বাঁধবে। আর বৃষ্টি মাথায় পুজো করলাম, কি করব, কিছু করার নেই, এত বৃষ্টি। গতবার তাও বৃষ্টি মাথায় এসেছিলাম, কিন্তু পুজোর সময় বৃষ্টি ছিল না, হালকা হালকা রোদ উঠেছিল পুজো সারতে সারতে। কিন্তু এবার এত বৃষ্টি ছিল, এত বৃষ্টি ছিল, কি বলবো তোমাদের। আর কদিন ধরে প্রতি বছরই ভাদ্র মাসের শেষ শনিবারটা কিংবা ভাদ্র মাসের মিডিলে, ভাদ্র মাসেই বর্ষাটা হয়। বর্ষাকালে বর্ষা হয় না, ভাদ্র মাসেই বর্ষা হয়। যাই হোক, তারপরে খই বাছছিলাম, আর এইদিকে বৌদি ওদিকে পুজোর জোগাড় করছিল। এবার বেশি লোক হয়নি, বৌদি আর আমি পুজোর কাজ করছিলাম। তারপরে পরে দেখলাম পাড়ার থেকে আরও 2জন এলো, টোটাল 4জন পুজো করছিলাম। দেখো খইগুলোর মধ্যে প্রচুর ইয়ে ছিল, আবার কোনো কোনো ছোট্ট ছোট্ট যে খইগুলো হয়, সেই খইয়ের মধ্যে না তোমার কম থাকে, ধান কম থাকে। আর এটা লম্বা খই, লম্বা খইয়ে প্রচুর ধান থাকে। তাই বেছে বেছে ওই গামলায় রাখছিলাম, পরে প্যাকেটে ভরবো। আর আমার বৌদির বেশিরভাগ ঠাকুরের বাসনই পিতলের, আমার আবার অত পিতলের নেই, আমার বলতে আমার শাশুড়ির নেই, আর বৌদি আমার মায়েরও ছিল, পরে আরও কিছু করেছে। দেখো এবার পঞ্চপ্রদীপ সাজিয়ে নিচ্ছে, এক এক করে সব পুজোর কাজ আগে রেডি না করলে হবে না। আর আমি এসেই সমস্ত কাজ করলাম, বৌদি বাইরের কাজ করছিল। আর বৃষ্টির জন্য না কোনো কাজে আগানো যাচ্ছিল না, সেই কারণে এদিকে পুরোহিত চলে এসছে, পুজোর এখানে চলে এসেছি আমরা। তো আমি শাড়ি পরেছিলাম, পুজো মানেই তো শাড়ি পরতে হয়, বুঝতেই পেরেছো। আর গ্রামের বাড়ি চুড়িদার নাইটি পরে পুজো করতে কেমন দেখায়, সেই কারণে দেখো আমি আর পাশের বাড়ির একটা বৌদি আরেকজন এসছে, সবাই মিলে পুজো করছি। এখন ঘড়িতে 2:30 বাজে। তো ব্রাহ্মণ একটু আরও পুজো ছিল, তো ভিজে গেছিলো, স্নান টান করে আবার এসছে। আরও বৃষ্টির দিনে ব্রাহ্মণেরও রক্ষা নেই। আর প্রচুর ঘরে ঘরে লক্ষ্মী পুজোর মতন পুজো, যেহেতু শেষ শনিবার ভাদ্র মাসে, সেই কারণে। আর এই পুরোহিতই প্রতি বছর আমাদের বাড়িতে পুজো করে, তাই ওনাকে ছাড়া আর কাউকে করাবে না, সেই কারণে ওনার জন্য ওয়েট করছিল কখন আসবে। এদিকে তো পুজোতে বসে গেছে। আর যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল, পুজোতে কেমন কে লোকজন আসবে সেই কারণে সব ফল বানায়নি, অল্প ফল বানানো হয়েছে, শুধু সিন্নিটা মেন, সিন্নিটাই দেওয়া হয়েছে। তাই এদিকে বৃষ্টি তিরপল টানিয়ে দিয়েছে, যদিও এই পুজোতে শেটের নিচে পুজো করতে নেই, তবুও বৃষ্টি হচ্ছে তো কিছু করার নেই, শেটের নিচেই পুজো হচ্ছে আর কি। একটা তিরপল না টানালে সবাই ভিজে যাবে, সেই কারণে। আর এদিকে আমি ধূপতি টুপতি মোমবাতি সবই ধরিয়ে দিচ্ছিলাম।
এই যে আমার বৌদি, পাশের বাড়ির মহিলাটাও আছে পাশে। যেহেতু গ্রামে সবাই পুজো করে আসে, কিন্তু বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে, প্রচুর লোক এসেছিলো প্রসাদ খেতে। বৌদি তো, আমি তো সব ফল বানাইনি, কিছু ফল রেখে দেওয়া হয়েছিল, তারপরে সেই ফল পরে কেটে কেটে দেওয়া হলো। আর এদিকে দেখো পুরোহিত পুজো করছে, তারপরে এদিকে পুজো হচ্ছে একের পর এক। আর অনেক দিন পরে বাপের বাড়ি এসেছি, বুঝতেই পেরেছো, গ্রামের লোক সবাই জিজ্ঞাসা করছে কবে আসছিস কবে আসছিস। আমি বললাম 2-3 দিন আগে এসেছি। আদৌ না, আজকেই এসেছি 11টা, সাড়ে 11টা, 12টা নাগাদ, 12:30টায় এসেছি। এসেই জামা কাপড় ছেড়ে, পুরো ভিজে গেছিলাম, জামা কাপড় ছেড়ে পুজো শাড়ি পরে পুজো করতে বসেছি। আর প্রায় বাড়িতেই হয়, তো অনেকে বলছিল আজকে দুপুরে খাওয়া লাগবে না, সবার বাড়ি প্রসাদ খেয়ে খেয়েই পেট ভরে গেছে। সত্যিই তাই, যারা খেতে ভালোবাসে প্রসাদ, তাদের কোনো অসুবিধাই নেই, প্রসাদ খেয়েই পেট ভরে যায়। আমি তো বাবা প্রসাদ পুজো করি, মিষ্টি জাতীয় ফল কিছু খাই না, মিষ্টি সেই কারণে খাইনি। ওই সিডনিটা এত ভালো, এই যে পুজো হচ্ছে, আর এদিকে এই পুজো করে তো আবার ঘরে ঢুকতে নেই, গা কাপড় ধুয়ে তারপরে ঢুকতে হবে। তো আজকে একাদশী ছিল, অনেকেই একাদশীর উপোস রয়েছে, সঙ্গে এই পুজোটাও করে নিচ্ছে। ওই যে মধ্যেরটা আমার বৌদি, পাশের বাড়ির একটা বউ আর আমি, এই 3 জনেই যাচ্ছে। এও হচ্ছে পুজো করছিলাম, পরে একটা ব্যাটা ছেলে এসে অঞ্জলি দিল। দেখো, আর আমাদের এই তুলসী গাছতলার পাশে অনেক রকমের ফুল গাছ আছে। এগুলো আগে তো গ্রামের বাড়ি কোথায় যাবে পুজো ফুল কিনতে, আর এখানে তো আর ফুল কিনতে পাওয়া যায় না, যেমন আমাদের পাড়ায় পাড়ায় ফুল আসে, এখানে তো আর আসে না। সেই জন্য প্রচুর ফুল গাছ, আর চারিদিকেই গাছপালা। আর আমাদের তো শ্বশুরবাড়িতে এত গাছ নেই। আর দেখো, একটু বৃষ্টি, আবার বৃষ্টি আসবে বলে মেঘ করে এসছে। আর এদিকে প্রসাদ মাখা হচ্ছে, মাখা হয়েও গেছে, সবাই খাচ্ছে দিচ্ছে। আর এদিকে আমার দাদার মেয়ে তো এসব খেতে খুব ভালোবাসে, অনেকেই খেতে ভালোবাসে, শুধু আমি খাই না, তাতে কী হয়েছে, সবাই বলছিল খুব ভালো হয়েছে। এই যে পাড়ার সব কাকিমা পিসি সবাই এসছে, মামি, আর আমাকে সবাই জিজ্ঞাসা করছে কবে আসছিস কবে আসছিস। আমি বললাম আজকেই এসছি, পুজো করে আবার চলে যাবো, কেন সবাই বলছে থাক। বলছি না, থাকলে হবে না, দরকার আছে, চলে যাব। আর দেখো সবাই প্রসাদ খাচ্ছে। আর গ্রামের বাড়িতে তো পুজো হলেই কোনো অসুবিধা নেই, বাটি নিয়ে চলে আসে। এদিকে ফল বানানো কম হয়েছিল, কিন্তু তাতে কী হয়েছে, তারপরে ঘরে যে ফল ছিল সেই ফল কেটে আবার সবাইকে প্রসাদ দিল, সন্দেশ ফল সব ছিল। তারপর আমি পুজো টুজো করে গা কাপড় ধুয়ে ঘরে চলে আসলাম, প্রসাদ খেয়ে দিয়ে। তারপরে খিচুড়ি, ওই প্রসাদ করে খেয়ে ভাত খেতে নেই, আমি, বৌদির দিদি খিচুড়ি রান্না করেছিল, খিচুড়ি, ঘ্যাট, বেগুন ভাজা, ওগুলো খেয়ে আমি আর মেয়ে বাড়ি চলে আসলাম। তো দেখো খিচুড়িটা আমাদের বৌদিদের রান্নাঘর, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খিচুড়িটা ভালো হয়েছিল, গোবিন্দভোগ চালের খিচুড়ি। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।